আর কামিনীর সঙ্গে খেলি বড়ই হরসান। হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যে জন জানি, নরলোকে তুচ্ছ তার, দেব লোকে মানি। এই হলো সেই বৃন্দাবন মধুমা। আমার আমার ভগবান, যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি, যিনি সর্বকারণের কারণ। অনুগ্রহায় মনঃসন্দেহ আশ্রিত ভক্তগণকে কৃপা করবার জন্য মনুষ্য দেহকে আশ্রয় নিয়ে বিশুদ্ধ প্রেমের খনি বাৎসল্য মহিমা যশোমতীর কোলে তিনি এলেন। যশোদা গোপাল রূপে, নন্দ গোপাল রূপে, ব্রজ গোপাল রূপে। আজকে সেই ভগবান, আজকে শ্রীমতী রাধারানী ব্রজ গোপীদের সঙ্গে নিয়ে রাস রাসে নৃত্য গীত করে ঋষির শেষ জামে কেলিকুঞ্জে সখীগণ রাধা গোবিন্দকে স্বপ্নে দিয়েছে। সখীগণ সেই স্বয়ং সভা দর্শন করছেন। করে দেখো অব যা সুখের ঋষি সুখের ঋষি
জাগ মোহন যুবরা হে মোহন যুবরা মোহন যুবরাজে মোহন যুবরাজে বলি রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো দেখো সুখের ঋষি ওহাই গেল রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো সুখের ঋষি হয়ে গেল রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো রাধা গোবিন্দ তোমরা দুজনে জাগো ওগো সুখের ঋষি হয়ে গেল ওগো সুখের ঋষি হয়ে গেল সুখের ঋষি হয়ে গেল রাধা গোবিন্দ তোমরা দুজনেই জাগো জাগো মোহন যুব রাজ হে জাগো মোহন যুব রাজ হে জাগো সভারাজ জাগো মোহন যুবরাজ হে আছি রাধারানী কেলিকুঞ্জে গোবিন্দের সঙ্গে শয়নে আছে সখীগণ একে অপরের সঙ্গে বলা বলি করছে সখীরে রাধারানী যে আমার বাদিনীর ঘরে বসত করে বিবাদিনী লোক যারা তারা যদি আমার গোবিন্দের সঙ্গে আমার রাধারানীকে দেখে ফেলে না জানি কত কটু কথা বলবে তাই রাধারানীকে তো জাগাতে হবে তার কারণ অনেক বেলা হয়ে গেছে রাধা গোবিন্দকে এবার জাগিয়ে দিতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সখীগণ কি করছে এইবার হঠাৎ করে পূর্ব গগনের দিকে চেয়ে দেখছে অরুণ অরুণ মানে সূর্যদেব সূর্যোদয় হতে চলেছে উদয় নামে তাই দেখে মহাজন বলছেন অকরণ পুন বালয় উদিত উদিত অকুরণ পুন বালয়ন উদিত উদিত মধুমদন রে কেন উদয় হইবে ভালো করুন কেন উদয় হইবে তোর ভালোবাসা কেন নাই রে বলুন কেন উদয় হইবে ও তোর বালক সভা গেল না রে ভালো করুন কেন উদয় হইবে কেন উদয় হইবে ও তোর বালক সভা গেল না রে ও তোর বালক সভা গেল না অকরুণ পুন বাল অরুণ অকরুণ কথার অর্থ হলো যার মনে কোনো করুণা নেই করুণা বিহীন পুন কথাটি বললেন কেন না পূর্বে আর একদিন এমন ঘটনা ঘটিয়েছিল কবে গো মা বালকদের কোনো হিতাহিত জ্ঞান আছে
আপনি যদি বলেন এই বাচ্চা আগুনে হাত দিবি না, ও দেখবেন আগুনে গিয়ে আগে হাত দেবে। এই ওই জলে নামবি না, ওই জলে নামলে শরীর খারাপ হবে, ও কিন্তু আগে ওই জলে নামবে। বালকের যেমন হিতাহিত উঁচু নিচু কোনো জ্ঞান নেই, আজকে বালকের মতো তোর স্বভাব হলো, হ্যাঁ তোর লজ্জা করলো না? এই ভুল তুই আর একদিন করেছিলি। কবে মা? না যেদিন লক্ষণ ঠাকুরের শক্তিশীল হয়েছিল, যিনি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবানের ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। এই লক্ষণ ঠাকুরের যখন শক্তিশীল হলো, ভূমিতে পড়ে আছে লক্ষণ, ছুটে এসে লক্ষণকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ভগবান রামচন্দ্র কাঁদছে আর বলছে, লক্ষণ একটি বার কথা বল। ওরে ভাই একটি বার দাদা বলে ডাক। কে বলেছিল আমার সঙ্গে বনে আসতে? কেন এসেছিলি তুই? আর আমি ঘরে গিয়ে আমি মাকে কি বলবো? একবার দাদা বলে দেখি আমার তাপিত পরাণ শীতল করে দে। মায়েরা পাপ ছাড়ে না পাপকেও। যেমন কর্ম করবে তেমন ফল কিন্তু ভোগ করতে হবে। হ্যাঁ, আমরা মনে করি ভগবানের নাম করছি, ভগবানের নাম শুনছি, আমরা বোধ হয় ভগবানের চরণ পেয়ে যাব। না, যদি পাপ কর্ম কেউ করে থাকে সেই পাপের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে, যতই তুমি হরি নাম করো, যতই তুমি হরি নাম শোনো। তাহলে আপনারা বলবেন মা সাধনা তাহলে নাম করছি কেন? বলে যে পাপ করে ফেলেছি তো ফেলেছি প্রভু, তোমার স্মরণে এসেছি, তুমি তোমার পথে আমাকে ডেকে নাও, আমি যেন তোমার পথটা অবলম্বন করতে পারি। মায়েরা সেই জন্য আমাদের হরি নাম দেওয়া, হরি নাম শোনা, হরি নাম বদনে বলা। অর্জুন ভগবানের সঙ্গে ছিলেন, তবুও স্বর্গধামে যেতে পেরেছিলেন? বাবা বলুন, পেরেছিলেন? পারেনি, কেউ পারেনি, একমাত্র যুধিষ্ঠির পেরেছিলেন। তাও যুধিষ্ঠির নরক দর্শন হয়েছিল। কেন? একটা মাত্র ভুলের জন্য। কি বলেছিলেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল? বাবা, অশ্বত্থামা ইতি হরিব, এই একটা কথা বলার জন্য গজটা বলেছিলেন খুব ছোট্ট করে, হরি বল। তাও তার নরক দর্শন হয়েছিল। আর আমরা তো হলাম সামান্য মানুষ। ভগবানের চরণে স্মরণ নিলে কি হয়? ভগবানকে স্মরণ করলে কি হয়? মানুষ আর কুপথে যেতে পারে না। হ্যাঁ, বলে মদের ভাণ্ডের মধ্যে যদি কেউ গঙ্গার জল রাখে, সেটা যেমন গঙ্গার জল হয়ে যায় না। যারা অসৎ সঙ্গ করে, যারা অসৎ পথে চলে, তারা যতই হরিনাম শুনুক না কেন, তারা কোনদিন ভগবানের প্রভু থাকি না কেন, ভুলে যাওয়া তুমি স্মরণ করে নিও। তাই ভগবানকে একদিন যুধিষ্ঠির মহারাজ বলছে, আচ্ছা প্রভু, তুমি যে যখন বাঁশি বাজা, বাঁশিটাকে সবাইকে আকর্ষণ করেছো, সবাইকে আকর্ষণ করেছো, কিন্তু সবাই তোমার পথে আসছে না কেন? সবাই তোমার নাম শুনছে না কেন? সবাই তোমায় ভালোবাসছে না কেন? ভগবান শুধু মৃদু হাসলেন, কথা বললেন না। একদিন যুধিষ্ঠিরকে নিয়ে ভগবান বনভ্রমণে বেরিয়েছেন। তো বনের মধ্যে এসে দেখছে বাবা যে একটা লোক বনের মধ্যে যে মৌচাক আছে না বাবা, মৌচাকে তো মধু হয়, ওই মধু এক ফোঁটা দু ফোঁটা করে টুকটুক করে পড়ছে, আর ওই লোক হা করে সেই মধুটা খাচ্ছে।
বলি বলুন, যুধিষ্ঠির দেখতে পেয়েছে। হঠাৎ যুধিষ্ঠির মহারাজ দেখছে সর্বনাশ, যে লোকটা মধু খাচ্ছে তার পিছনে বিরাট বড় একটা সর্প, মানে সাপ। এইবার যুধিষ্ঠির ডাকতে চাই যে, শুনছেন আপনি আমার কথা শুনছেন কি? দেখুন আপনার পিছনে একটা সাপ, আপনাকে এক্ষুনি খেয়ে ফেলবে, আপনি সরে যান, আপনি সরে যান। কিছুতেই লোকটা শুনছে না, মধু খেতে ব্যস্ত। ভগবান বলছে, যুধিষ্ঠির দাদা যাও, আরেকটু কাছে গিয়ে বলো, যাও আরেকটু কাছে গিয়ে বোঝাই যে, শুনছো? আরে আমার কথাটা শুনতে পাচ্ছ? ওই দেখো তোমার পিছনে একটা সাপ। অনেক বলার পরে একবার শুনেছে, শুনে বলছে, এখন আমি মধু খাচ্ছি আর আমাকে বারবার বিরক্ত করছে, দাঁড়াও তো আরেকটু মধু খেয়ে। ওই আরেকটু যেমনি মধু খেতে গেছে বাবা, সেই সাপটা কিন্তু সেই লোকটাকে খেয়ে ফেললো, গ্রাস করে ফেললো। ভগবান হেসে বলছে, যুধিষ্ঠির তোমার কথাটা কি শুনলো না? বলে, না প্রভু, এত করে ডাকলাম, লোকটাকে বাঁচাবো বলে আমি এত করে ডাকলাম, তবু আমার কথা কিছুতেই শুনলো না। তখন ভগবান বলছে, যুধিষ্ঠির আমিও তদ্রূপ, তুমি আমায় একদিন প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি যে বাঁশি বাজাও, বাঁশি বাজিয়ে সকলকে আকর্ষণ করেছো, সবাই কেন তোমার চরণে আসছে না? দেখেছো যুধিষ্ঠির, তুমি লোকটাকে এতবার বাঁচানোর চেষ্টা করলে, তুমি কাছে গেলে, কিন্তু লোকটা মধুর লোভ সামলাতে পারলো না। মায়েরা, ওই সংসার রূপ ওই মধুর চাকে আমরা ওই মধু পান করছি অহদিশি নিশি। জগৎ পিতা ডাকছে, এসো এসো, তোমাকে যেতে হবে, তোমাকে এখান থেকে যেতে হবে, এখানে তুমি থাকবে না চিরদিন, এটা তোমার আসল বাড়ি নয়। জগৎ পিতা ডাকছে, সেই ডাক আমাদের কর্মে পৌঁছচ্ছে না কেন? এই অনেক সংসারে যে মধু পান করে চলেছে, দেখবেন যারা সাধু, যারা বৈষ্ণব, যারা ভক্ত, ওই জন্য মানুষ একটা কথা বলে, শাস্ত্র আমরা পাই যে জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। মানুষের যদি কর্ম খারাপ হয়, সেই কর্ম ভোগ তাকে করতেই হবে। আর কর্ম হোক যেমন তেমন, সঙ্গ হোক ভালো। মানুষ এই জন্য সৎসঙ্গ করে, বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। হ্যাঁ, সঙ্গটা ভালো করতে হয়। তাই মাগো, এই যে অনিত্য সংসারী যে মধু পান করেছি, সংসার রূপ মধু, ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সংসার আমার। যদি কেউ বলে, কিরে চল যাই একটু হরিনাম শুনে আসি, ওই শ্যামল বিশ্বাসের বাড়ি কীর্তন হচ্ছে, একটু যাই, ধরুন কীর্তন শুনে কি হবে রে? কীর্তন শুনে কি আমার একতলার ছাদ দোতলা হয়ে যাবে? বলে, কীর্তন শুনে তোমার একতলার ছাদ দোতলা হবে না, কিন্তু যদি তুমি সোনার মতো শুনতে পারো, তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। কি করি মানুষ হব, হরি বল, কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। নিজের দোষে ভাসি আমি আজ করে, কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে।
এই অনিত্য সংসারে মধু পান করতে করতে একদিন মৃত্যুরূপ সর্প আমাদেরকে গ্রাস করে নেবে। সেদিন আর ভজন সাধন আর কিছুই হবে না, হবে না, হবে না। তাই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই ভগবান কাঁদছে, যার আদেশে সৃষ্টি স্থিতি লয় প্রলয় হয়ে যায়। সেই প্রলয়ের মালিক, সেই সৃষ্টির কর্তা, সৃষ্টির মালিক, সেই ভগবান লক্ষণকে বুকের মধ্যে নিয়ে কাঁদছে। লক্ষণ একটিবার কথা বলে। বিভীষণ বলছে, প্রভু চিন্তা করো না, হ্যাঁ এই লঙ্কায় একজন আছে যার নাম হচ্ছে সুসেন বৈদ্য। এই বৈদ্যই একমাত্র বলতে পারবে লক্ষণ ঠাকুর বাঁচবে কি বাঁচবে। বাবা সে কি করে যাবে সে লঙ্কায়? রাবণের পুরীতে সুসেন বৈদ্যকে নিয়ে আসতে কি করে যাবে? হ্যাঁ, হনুমান বলছে, প্রভু চিন্তা করো না, আমি যাবো আনতে বৈদ্যকে। হনুমান সুসেন বৈদ্যকে নিয়ে এলেন। দেখুন, অনেকে বলি আমরা ঘর শত্রু বিভীষণ, আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ। কথাটা কতখানি সত্যি এটা আমরা ভেবে দেখেছি একবার। বিভীষণ না থাকলে রাবণ হয়তো বধ হতো না, এটা ঠিক কথা। কিন্তু বিভীষণ কিন্তু মা ভগবানের সঙ্গটা নিয়েছিল। কি? ভগবান সত্যের পথটাকে আশ্রয় করেছিল। সেই জন্য আমরা অনেকে বলি ঘর শত্রু বিভীষণ। বিভীষণের কথা মতো সুসেন বৈদ্যকে নিয়ে আসা হলো। বিভীষণ কথা মতো যখন সুসেন বৈদ্য প্রভু রামচন্দ্রের সম্মুখে এসে লক্ষণ ঠাকুরের আপাত মস্ত দেখে বললেন, প্রভু লক্ষণ ঠাকুর ভালো হতে পারে যদি গন্ধমাদন পর্বত থেকে বিষণ্ণ করণীয় না হয়। হরি বল। তাহলে মা আনতে যাবে কে বিষণ্ণ করণী? হনুমান বলছে, প্রভু হে আমি যাব গন্ধমাদন পর্বতে বিষণ্ণ করণী আনতে। সুসেন বৈদ্য বলছে, প্রভু শোনো, এই বিষণ্ণ করণী কিন্তু সূর্যোদয় হওয়ার আগে নিয়ে আসতে হবে। সূর্যোদয় হয়ে গেলে কিন্তু নিয়ে আসলে আর কোনো কাজ হবে না, আর কিন্তু লক্ষণ ঠাকুরকে বাঁচানো যাবে না। ভগবান বলছে, বলো সেখানে যেতে কতদিন সময় লাগে? বলে পায়ে হেঁটে গেলে 18 বছর সময় লাগবে। 18 বছর? তাহলে আমার লক্ষণ আর ভালো হবে না। হনুমান বলছে, প্রভু চিন্তা করছো কেন? তোমার নামের গুণে বাবাই কথা বলে, তোমার নামের গুণে পাথর জলে ভাসে। মাগো এই হনুমানের দল যখন বড় বড় পাথরে রাম নাম লিখে যখন জলের মধ্যে ফেলছে, নামের গুণে পাথরগুলো জলের উপরে ভাসছে। হ্যাঁ, স্বয়ং ভগবান দেখে অবাক হয়ে গেল, কি পাথর যে জলের মধ্যে ভাসে এটা তো আমার জানা ছিল না। প্রভু রামচন্দ্র স্বয়ং একটা পাথর নিয়ে যেমনি জলের মধ্যে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে পাথরটা জলের মধ্যে ফেলে গেল। হ্যাঁ, ভগবান বলছি এটা কি হলো? আমার ভক্তগণ যখন পাথরগুলো জলের মধ্যে ফেলছে, পাথরগুলো ভাসছে, আর আমি স্বয়ং প্রভু রামচন্দ্র হয়ে জলের মধ্যে একটা পাথর ফেলে দিলাম, পাথরটা ডুবে গেল। হনুমান হাসছে, প্রভু কি দিলা তোমার? হ্যাঁ হনুমান, তুমি যা দেখেছো দেখেছো, আর কাউকে বলো না। কিন্তু একটা প্রশ্ন আমার রয়ে গেল, হনুমান তোমরা যে পাথরগুলো জলের মধ্যে ফেলছো, সেই পাথরগুলো জলের মধ্যে ভাসছে, আর আমি স্বয়ং রামচন্দ্র হয়ে একটা পাথর যেমনি জলের মধ্যে ফেলে দিলাম, সেই পাথরটা কেন জলের মধ্যে ডুবে গেল বলতে পারো হনুমান? হনুমান বললেন, প্রভু হে এই জগতে তুমি যাকে ডুবিয়ে দাও সে কখনো কি ভাসতে পারে? আর তুমি যাকে ভাসিয়ে রাখো তাকে কি কেউ ডুবাতে পারে? এই জগতে সবই তোমার লীলা প্রভু। তুমি যাকে ডুবিয়ে দিয়েছো সে ভাসবে কি করে? আর তুমি যাকে ভাসিয়ে রেখেছো সে না ডুববে কি করে বলো? তা তোমার নামের গুণে পাথর ভাসে জলে, আর
বোবায় কথা বলি মুখং করতি বাচলং পঙ্গুলঙ্ঘয়তি গিরিম যৎ কৃপাতমঃ বন্দে পরমানন্দমাধবম। তো আমি যাব এবার হনুমান প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করে চলেছে সেই বন্ধমান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হনুমান যখন চলে যাচ্ছে বাবা শূন্য পথে, পবনপুত্র হনুমান যাচ্ছে পবনের গতিতে, এদিকে রাবণের আদেশে ওমা সূর্যদেব যাচ্ছে উদয় হতে, ওমা উদয় নগরে। এইবার হনুমান দেখছে সর্বনাশ, সূর্যদেব যদি উদয় হয়ে যায় তাহলে তো আমার লক্ষণ ঠাকুর আর প্রাণে বাজবে না। এইবার হনুমান কি করলো, সূর্যদেবের সম্মুখে দাঁড়িয়ে যায়। যে কি নাম তোমার? সূর্যদেব ঘুমাচ্ছে না? কি নাম তোমার? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আরে উদয়নগরে যাচ্ছি। হনুমান দেখছে বেটা উদয়নগরে যাওয়া হচ্ছে, তাই তো দাঁড়াও তোমাকে আমি যাওয়াচ্ছি। হ্যাঁ, এবার ভানু বলছে আচ্ছা আমার নাম তো তুমি জানলে, এবার তুমি বলো তোমার নাম কি? বলে আমার নামও হনু। বলে হনু আর ভানু নামের সঙ্গে তো মিলে হয়ে গেছে, তো নামে নামে মিলে গেলে কি হয়, মৃত হয়। বলে আজ থেকে তুমি আর আমি মৃত হলাম, তো ভালো মৃতটার সম্বন্ধটা তো গাঢ় করতে হবে নাকি? তো সম্বন্ধটা যদি গাঢ় করতে হয় কি করতে হবে না, একটু আলিঙ্গন করতে হবে। এবার হনু যখন ভানুকে ধরে আলিঙ্গন করিল, ও হনু যখন ভানুকে ধরে আলিঙ্গন করিল, হনু যখন ভানুকে ধরে আলিঙ্গন করিল, ভানুকে হনু তখন পাশে নামিল, তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না গো। ভালো করে ধরেছি গো, আর তোমাকে ছাড়বো না গো, আমরা সবাই বলি হনুমান বগল দাবায় রেখেছিল সূর্যদেবকে। সূর্যদেবকে বগল দাবা রাখা কারণ খবর হচ্ছে, তাহলে ভক্তের পাওয়ার কতখানি।